বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি করিব সে আলোচনাটি হইল সকল সত্য ধর্মেই মুহাম্মদ আছেন এবং এই বিশ্বজগতে মুহাম্মদ ছাড়া অন্য কোনো কিছুই নেই। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। মুহাম্মদ সকল ধর্মে এবং বিশ্বের সকল জায়গাতেই আছেন এবং থাকিবেন। আল্লাহ তাআলা বলিয়াছেন আলা কুল্লি শাইন কাদির, অর্থাৎ আমি আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আরও বলা হইয়াছে আলা কুল্লি শাইন মুহিত, অর্থাৎ মুহাম্মদ সমস্ত বিশ্বে আছেন। কিন্তু সমস্ত বিশ্বে আল্লাহ তাআলা বিরাজমান, তাহলে মুহাম্মদ কিভাবে বিরাজমান হইয়া আছেন এই নিয়ে আলোচনা করব। আল্লাহর নূরে মুহাম্মদী নূর হইয়াছে এবং মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হইয়াছে। সারা জাহান যদি সৃষ্টি হইয়া থাকে মুহাম্মদী নূরে, তাহলে জাহানে নয় শুধু দুই জাহানে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করিয়াছেন মুহাম্মদী নূর ধারা। বিশ্বটি যদি মুহাম্মদ নূরে সৃষ্টি হইয়া থাকে তাহলে মুহাম্মদ ছাড়া কোনো জায়গা নেই, আর যদি থাকে তাহলে সমস্ত বিশ্বের বাইরে আছেন, বিশ্বের ভিতরে নয়। মুহাম্মদ শুধু বিশ্ব জগৎ নিয়ে আছেন, কিন্তু আল্লাহ তাআলা যিনি মহান স্রষ্টা তিনি সমগ্র বিশ্বের জগতেও বিরাজমান এবং বিশ্বের বাহিরেও বিরাজমান আছেন। আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ এত প্রিয় ব্যক্তি, আল্লাহর কাছে এমন প্রিয় ব্যক্তি অন্য কেউ নেই। কারণ আল্লাহ তাআলা নিজেই মুহাম্মদকে ভালোবাসিয়া মুহাম্মদের নামে দুরূদ পাঠ করেছিলেন এবং সমস্ত সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাতও মুহাম্মদের নামে দুরূদ পাঠ করেছিলেন, এখনো করেন এবং করিবেন। সকল সত্য ধর্মেই আল্লাহ আছেন এবং সকল সত্য ধর্মে মুহাম্মদ আছেন। ঈসা রুহুল্লাহ, মুসা কালামুল্লাহ, দাউদ জাব্বুরুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, প্রত্যেকেরই আলাদা আলাদা ধর্ম এবং আলাদা আলাদা ধর্মের নাম, যেমন খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, এমনকি মুসলমান ধর্ম। বহু বহু নবী ও পয়গম্বর, বহু বহু ধর্ম এবং বহু বহু নাম, কিন্তু কোনো নবী পয়গম্বর মুহাম্মদ ছাড়া নয়। এমনকি রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ এদের ধর্ম যদি সত্য হইয়া থাকেন এবং সনাতন ধর্ম যদি সত্য হইয়া থাকেন তাহলে এখানেও মুহাম্মদ আছেন। কেননা যদি মুহাম্মদী নূর বা মুহাম্মদ সৃষ্টি না করিতেন মহান আল্লাহ তাআলা, তাহলে কোনো ধর্ম বা কোনো ধর্মের নবী পয়গম্বর রাম কৃষ্ণ কোনো কিছুই হইতেন না। এমনকি যে জায়গায় মুহাম্মদ নেই সেই জায়গারও কোনো অস্তিত্ব নেই, তাহলে সেই জায়গা নবী পয়গম্বর এবং রামকৃষ্ণও নেই, এমনকি তাদেরও কোনো অস্তিত্ব নেই। তাই আমি বলতে চাই মুহাম্মদ না থাকিলে এই বিশ্ব জগৎও থাকিবে না। তাহলে মুহাম্মদ কি? এই জন্যই বলা হইয়াছে মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু, অর্থাৎ নিজেকে যখন চেনা হবে সমস্ত জগৎটাকে চেনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিশ্ব জগৎটাকে চেনার জন্য জ্ঞান দান করুক। জানি না আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাওয়া কথা বা স্বাচ্ছন্দ্যে অনেক ভুল ত্রুটি হইয়াছে, সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, সে কথাটি হইল যে আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত এবং গোপন সাধনার মাধ্যমেই আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।